সামান্য সাদার জন্য জীবন হয়েছে শহীদ। এক মুঠো ভাতের জন্য দিয়েছিলেন প্রাণ। জনগণ বয়ে মুখ খুলে না, বাস্তবতার প্রমাণ। হাজারো মায়ের বুক খালি করে দেশ করেছিল স্বাধীন। জানি না কবে শেষ হবে এই অত্যাচারের দিন। সাধারণত একটা মানুষের জীবন যদি একটা সাদার জন্য চলে যায়, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় বাস করে? চলে এসেছে অত্যাচারের দিন। রাস্তায় ছিনতাই, রাস্তায় ধরে মারপিট, রাস্তায় বন্দুক দাঁড় করানো, দিনটা হোক তাড়াতাড়ি চলে আসছে। নাই জনগণের কোনো শান্তি, নাই জনগণের কোনো নিরাপত্তা। কি করে বাস করবে মানুষ এই বাংলাদেশের বসবাসী যারা আছেন তারা? একটা মানুষের জীবন যদি শুধু একটু সাদার জন্য চলে যায়, তাহলে চিন্তা করে দেখেন মানুষ কিভাবে বাস করবে, মানুষ কিভাবে থাকবে। মানুষের কেন নিরাপত্তা নাই? কিভাবে চলছে এই বাংলাদেশ? মানুষ তারাও তো একটা মায়ের সন্তান। কিভাবে পারে একটা মানুষকে জীবিত মেরে ফেলতে? যখন তার ভিডিওটা দেখা হয়, তখন মনে মনে অনুভব করা হয় যে আসলে মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়। এই পৃথিবীর মানুষ যারা দেখেছে তাদের চোখেই পানি চলে আসছে। কেন? মানুষের এজন্যই কিন্তু মানুষ বলে যে মানুষ মানুষকেই ভয় পায়। পৃথিবীটা এমন পর্যায়ে চলে গেছে, মানুষ কিন্তু মানুষকেই ভয় পায়। এজন্যই মানুষ মানুষকে ভয় পায়। কোন জীব জন্তুকে মানুষ ভয় পায় না। কথায় বলে বনের বাঘে খায় না, মনের বাঘে কিন্তু খায়। বাস্তব। বনের বাঘে কোনোদিন মানুষকে খায় না, মনের বাঘেই খায়। একটা মানুষকে জীবিত মেরে ফেলা একটা মানুষের জন্য সাধারণ কথা নয়। সে মানুষটা আসলেই সাধারণ না। হাজারো হাজার মানুষ দেখে দেখে তাকিয়েছিলেন, কেউ কোনো কথা বলেননি। আজকে আমার, কালকে তোমার, এটাই বাস্তব। একজনের জন্য কেউ মুখ খুলতে ভয় পাচ্ছে, পরের দিন যখন আরেকজনের হবে তখন আরেকজনের মুখ বন্ধ করে থাকবে। জীবনটা কি এভাবে চলবে? পৃথিবীটা কি এভাবে চলতে থাকবে? কেউ কারোর বন্ধু হবে না, কেউ কারোর সাথে প্রতিবাদ করবে না। অন্যায় দেখলে সবাই মুখ বন্ধ করে মুখ বুজে দেখবে, কোনো প্রতিবাদে আসবে না। যদি এভাবে চলতে থাকে, জনগণ আর বেঁচে থাকবে না। মানুষ সাধারণভাবে জীবনযাপন কখনোই করতে পারবে না। কেউ কারোর জন্য যদি মানুষ প্রতিবাদ না করে, হাজার হাজার মানুষের সামনে একটা মানুষের জীবন চলে যায়, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। বিশ্বাস করার মতো না। ভাবতে গেলে অনেক কষ্ট হয়, অভাব লাগে ভাবতে গেলে যে মানুষ কি না পারে। মানুষ সবকিছুই পারে। লাখো লাখো মানুষ ছিলেন, তারপরে একটা কথা বলার মতন একটা মানুষ এগিয়ে যাননি, কথা বলেননি। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়।